বিচার হবে খুনি হাসিনার। বাঞ্ছারামপুরের শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ডক্টর কামালের ঘোষণা। আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর থেকে। আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। ২ জুন সকালে কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর সঞ্চালনায় এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপির ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জাতিসংঘের প্রাক্তন কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। ডক্টর কামাল বলেন, শহীদের রক্ত এখনও শুকায়নি। শহীদ জিয়া শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। তার আত্মত্যাগের আদর্শেই আমাদের সংগ্রাম চলবে। তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরে ক্যাপ্টেন তাজ ও জনির নির্দেশে নয়নকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বর্বর হত্যাকাণ্ডের বিচার এই মাটিতেই হবে। খুনি হাসিনার বিচারও হবেই। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মতিউর রহমান জালু, ভিপি দেওয়ান নাজমুল হুদা, ভিপি মোহাম্মদ আমিরুল ইসলাম সাজ্জাদ, মোহাম্মদ জালাল উদ্দিন বাদল, কবির হোসেন, আরিফুর রহমান রিপন, জিসান সরকার, মোহাম্মদ ওমর ফারুক, আওলাদ হোসেন মোল্লা, তরিকুল ইসলাম বাবু, এম এ সালাম, মুসা হায়দার, মামুন, জাহিদুল ইসলাম ফাহাদ, নিহত নয়নের বাবা রহমতুল্লাহ, মোহাম্মদ মনিরুল ইসলাম, আবদুল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম, জাহিদুল ইসলাম লিটন, রাজন চন্দ্র সূত্রধর, রুমান মিয়া, আশাবুদ্দিন, হানিফ সহ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নয়ন হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করেন এবং শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসার সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। বাঞ্ছারামপুরের মাটি থেকে এবার বিএনপির নেতাকর্মীরা নয়ন হত্যার বিচারের দাবিতে নতুন বার্তা দিলেন। শহীদ রাষ্ট্রপতির আত্মত্যাগ যেন নতুন প্রজন্মকে গণতন্ত্র রক্ষার চেতনায় উজ্জীবিত করে, এমনটাই প্রত্যাশা সবার। নির্বাচিত শক্তিশালী সরকারের বিরুদ্ধে উনি বিদ্রোহ ঘোষণা করে বলেছেন। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিপি সাইদ কামাল ভাই উপস্থিত সকল। এমন জীবন তুমি করে গেলে দান, মরণে হাসলে তুমি কাঁদিলে গোবর। হে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় সাবেক ভিপি আমার শ্রদ্ধেয় কামাল ভাই উপস্থিত আছেন। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পের প্রবক্তা ছিলেন এই বাংলাদেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম বিশ্বে যারা আমরা আজকে সমবাজার বিনিয়োগ করছি তার উদ্যোক্তা ছিলেন। গত 19শে নভেম্বর 22 সালে আমরা কুমিল্লা বিভাগীয় সমাবেশ উপলক্ষে, যেটি কিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়ভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিল প্রতিটি জেলায়, উপজেলায়, মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে মিছিল এবং লিফলেট বিতরণ করার জন্য আমি নয়, আমরা প্রায় 2000 ছেলে এই বাড়িতে একত্রিত হয়ে 19শে নভেম্বর 22 সালে ইউনূস সরকারের আমলে নয়, সেই খুনি, সেই ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার আমলে ঠিক 3:30টার সময় এই বাড়ি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।